দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় 100 বছরের মাথায় ইমাম নাসাই, চতুর্থ 100 বছরের মাথায় ইমাম বাইহাকি, পঞ্চম 100 বছরের মাথায় ইমাম গাজালি, ষষ্ঠ 100 বছরের মাথায় ইমাম ফখরুদ্দিন রাজি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, সপ্তম 100 বছরের মাথায় ইমাম তকিউদ্দিন সুবুকি, অষ্টম 100 বছরের মাথায় ইমাম ইবনে হাজার আসকালানি, নবম 100 বছরের মাথায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি, দশম 100 বছরের মাথায় হযরতে মুল্লা আলী কারি, 11তম 100 বছরের মাথায় শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি, 12তম 100 বছরের মাথায় শেখ মহিউদ্দিন ঔরঙ্গজেব, 13তম 100 বছরের মাথায় শেখে মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আর 14তম 100 বছরের মাথায় আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নেমত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, আর 15তম 100 বছরের মাথায় যার আগমন হয়েছে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। তো ইনাকে আপনি জয়নুল আবেদিন হুজুর আপনার দরবারের পীর বলে আপনি মুজাদ্দিদ বলে দিতে পারবেন না? মুজাদ্দিদ বলার জন্য যে শর্ত আছে সে শর্তগুলো ওনার কাছে পাওয়া গেছে। মুজাদ্দিদের শর্ত লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি মিরাতুস সৌদ কিতাবে। যিনি মুজাদ্দিদ হবেন উনি 2টা শতাব্দী টাচ করবেন। জন্ম হবে 1 শতাব্দীতে, ইন্তেকাল হবে আরেক শতাব্দীতে। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ জন্ম হচ্ছে 1336 হিজরি, আর ইন্তেকাল 1413। আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। মুজাদ্দিদ যিনি হবেন ওনার আনপ্যারালাল কিছু কাজ থাকতে হবে। সংস্কার, রিফরমেশন, যেগুলো আনপ্যারালাল হবে, যেগুলোর সাথে অন্য কেউ মিলাতে পারবে না, চাইলেই ওরকম আরেকটা করে ফেলা যাবে না মুহূর্তের মধ্যে। এটা আনপ্যারালাল হতে হবে। সুবহানাল্লাহ। আপনারা তো ব্র্যান্ড চিনেন, ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড যদি জিজ্ঞেস করেন হুজুর সবচেয়ে দামি গাড়ির ব্র্যান্ড কি? রোলস রয়েলস আমার পছন্দের। ঘড়ি যদি বলেন রোলেক্স, ঠিক না? ব্র্যান্ড। আপনি এসব দোকানে ঢুকলে আপনাকে 1 লাখ টাকা বাজেট করে ঘড়ি কিনতে হবে, কারণ একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছে, ঠিক না? সবকিছুর ব্র্যান্ড আছে। যারা ব্র্যান্ড বানায় তারা সফল মানুষ। টয়োটা একটা ব্র্যান্ড, যুগ যুগ ধরে গাড়ি চলতেছে। কিন্তু ব্র্যান্ড যারা বানায় মানুষ তাদেরকে এক সময় আর মনে রাখে না, তাদের প্রোডাক্ট ইউজ করতে থাকে। আর এগুলো দুনিয়াবি ব্র্যান্ড বলেই মানুষ ভুলে যায়। গাড়ি দুনিয়াবি, ঘড়ি দুনিয়াবি, মোবাইল দুনিয়াবি, কিন্তু কিছু মানুষ আছে যারা আখিরাতে জান্নাতে যাওয়ার ব্র্যান্ড বানায়। এদেরকে আপনি চাইলেই ভুলতে পারবেন না। আপনি উরস না করলেও জিন্দা এরা। আপনি কিছু না করলেও আল্লাহ এনাদেরকে জিন্দা রাখবেন বলে কোরআনে বলেছেন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন ফাকুনতুম আমওয়াতান, সূরা বাকারা, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জিন্দা করেছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব। এই যে আবার জিন্দার তাফসীরের মধ্যে এসেছে যারা ওলি আল্লাহ ওনারা ইন্তেকালের পরেও জিন্দা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তৈয়ব শাহ হুজুর কিবলাকে আমি ব্র্যান্ড বলবো না, ব্র্যান্ড বললে কম হবে।